নেত্রকোনার হাওরে নৌভ্রমণে বাড়ছে দর্শনার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর, পর্যটকদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আমি আপনাকে যদি একটু বলতে চাই যে নেত্রকোনার যে বিশাল হাওড়াঞ্চল রয়েছে, সেই হাওড়াঞ্চলে কিন্তু প্রতি বছর বিশেষ করে বর্ষাকালীন যে সময়টা, সেই আসলে 6টি মাস কিন্তু হাওরের একেবারে প্রত্যেকটা হাওর কিন্তু পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। আর এ সময় এই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য সৌন্দর্য পিপাসু মানুষ তারা হাওড়াঞ্চলে বিভিন্ন নৌকায় ঘুরে ঘুরে কিন্তু তারা হাওরের সৌন্দর্য পরিদর্শন করতে আসেন। তো আমরা একটু জানবো, এখানে হাওরে ঘুরতে বেরিয়েছেন একজনের কাছে। আচ্ছা, এই যে হাওরে ঘুরতে এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? অসম্ভব ভালো, কারণ এর আগে এরকম অভিজ্ঞতা হয়নি। প্রথমে এই নৌকা ভ্রমণ অনেক ভালো লাগছে। আমরা একজনের কাছে শুনছিলাম যে আসলে তিনি বলছিলেন যে তিনি হাওরে ঘুরতে এসে তার কাছে মানসিকভাবে খুবই ভালো লাগছে, মানে মানসিক প্রশান্তি তিনি লাভ করছেন হাওরের সৌন্দর্য দেখে। তো আমরা নেত্রকোনার যে অন্তত 134টির মতো হাওর রয়েছে, এসব হাওরে কিন্তু গত 6 মাস ধরে প্রতিনিয়ত কিন্তু অসংখ্য মানুষ তারা হাওর ঘুরে ঘুরে কিন্তু তারা সৌন্দর্য উপভোগ করছেন। তো আমরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে হাওরের যে পরিবেশ, সেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এখানে স্থানীয় যারা সচেতন লোকজন আছেন, তারা কিন্তু দাবি করছেন যে হাওরে যারা ভ্রমণ করতে আসবেন তারা যেন আপনার ব্যবহৃত বর্জ্য, বিশেষ করে পলিথিন এবং বিভিন্ন প্লাস্টিকের বোতল যেন হাওরে ফেলে, পানিতে না ফেলে পরিবেশ দূষিত না করেন। আমরা একটু জানবো, আপনি বলবেন এই যে আপনি একটি বিশাল দল নিয়ে হাওর ভ্রমণে বেরিয়েছেন, তার মূল উদ্দেশ্য কি এবং কেমন লাগছে? হাওর ভ্রমণটা আমাদের এই বিস্তীর্ণ এলাকায় একটা বড় হাওর আছে, একসময় এটা কালী সাগর কইতো, এটা সাগরের একটা রূপ। এখন আমরা ভ্রমণে বেরিয়েছি, আমাদের উদ্দেশ্য হলো নৌ ভ্রমণ করেন এবং ইতিহাস, এটা আমাদের প্রতিপাদ্য। আমরা বিভিন্ন জায়গায় যাব, আমরা কিছু ঐতিহাসিক বাড়িতে যাব, তারপরে কিছু আপনার বাউল ঘাতকদের বাড়ি আছে, যেমন আপনার আমরা সিরাইল সাহেব বাড়ি আছে একটা ঐতিহাসিক বাড়ি, হাটিপাড়া জমিদার বাড়িতে যাব, তারপরে আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে, তারপরের দিন কালকে আমরা যাব বাউল সাধক উকিল মুন্সি সাহেবের মাজারে যাব। আমরা আমাদের উদ্দেশ্য হলো ভ্রমণও করলাম, ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা জ্ঞান আহরণ করলাম সবাই। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এতক্ষণ এখানে তারা কিন্তু বলছিলেন যে এখানে তারা হাওর ভ্রমণের পাশাপাশি তারা কিন্তু এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা কিন্তু জানছেন। তো আমরা আসলে এখানে শুনছিলাম যে তারা বলছিলেন ঘুরে তারা হাওরের যে সৌন্দর্য দেখার পাশাপাশি কিন্তু এই জেলার ইতিহাস ঐতিহ্য তারা জানবেন। তো আমি যদি একটু বলি, এই নেত্রকোনা অঞ্চলে কিন্তু জালালউদ্দিন খাঁ, খালেক দাস চৌধুরী, উকিল মুন্সি, ওদের মতো অসংখ্য গুণীজন এখানে রয়েছেন। তো জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা কিন্তু হাওরের যে পরিবেশ রক্ষা, সুযোগ সুবিধা, নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওড়াঞ্চল থেকে সর্বশেষ পরিস্থিতি। ইশিকা।